সিরাজগঞ্জে শারদীয় দুর্গোৎসব, রংতুলির ছোঁয়ায় শিল্পীর ব্যস্ততা, নিরাপত্তায় কড়াকড়ি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। চারদিকে এখন পূজার আমেজ, সাজসজ্জার রঙিন ছটা আর আনন্দঘন পরিবেশের প্রস্তুতি। সিরাজগঞ্জের গ্রাম থেকে শহর সবখানেই চলছে উৎসবের তোড়জোড়। জেলার বিভিন্ন প্রতিমা শিল্পীর আঙিনায় এখন উৎসবের রং মিশে আছে মাটির ঘ্রাণে। কাদা, খড়, বাঁশ আর কাঠ দিয়ে শুরু হওয়া প্রতিমা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। শিল্পীরা দিনরাত নিরলস পরিশ্রম করে রংতুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ও অসুরকে। ভদ্রঘাট ইউনিয়নের পালপাড়া গ্রামের প্রতিমা শিল্পী সুশীল পাল ব্যস্ত হাতে তুলির আঁচড় দিতে দিতে বললেন, উপকরণের দাম বেড়ে গেছে, লাভ খুব একটা হয় না, তবুও বাপদাদার এই পেশা ছাড়তে পারি না। এবছর 15টি প্রতিমার অর্ডার পেয়েছি। প্রতিটি প্রতিমার দাম 20,000 থেকে 1 লাখ টাকার মধ্যে। বছরে একবার প্রতিমা বিক্রির আয় দিয়েই চলে তাদের সংসার। লাভ ক্ষতির হিসেবের চেয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি যেন তাদের কাছে বড়। জেলার 9টি উপজেলায় প্রায় 525টি পূজা মণ্ডপে এবার অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। বাঁশ আর কাপড় দিয়ে তৈরি অস্থায়ী প্যান্ডেলে ঝুলছে আলোকসজ্জার শাড়ি। বাজছে ঢাকঢোলের মহড়া, শোনা যাচ্ছে শঙ্খধ্বনি। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু জানান, আগামী 29শে সেপ্টেম্বর সপ্তমী, 30শে সেপ্টেম্বর অষ্টমী, 1 অক্টোবর নবমী এবং 2রা অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। উৎসব ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে মোতায়েন থাকবে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি ও মোবাইল টিমের টহল। ভালো, এবার অন্যান্য বারের চাইতে আমাদের এবার প্রস্তুতি অনেক বেশি এবং আরো উন্নত করে সবকিছু করতেছি। 1 তারিখ ষষ্ঠী থেকে শুরু, 28, 29, 30, তারপরে দশমী শেষ। এটাই বাকি আছে কাজ, আর এটার পরেই রং শুরু হবে। চলে ভালোই, খারাপ না একদম। পশ্চিম গাওদহ জয় মা কালী মন্দিরের আমি সভাপতি বিনোদচন্দ্র হালদার। এখানে পূজা আমাদের আয়োজন করা হয়েছে। পূজা মন্দিরের প্রতিমা সুস্থভাবে তৈরি হইতেছে, আমরা পূজা করব।